সংসার চালানোর একমাত্র বাহন অটোরিকশার চাকায় ঘুরেই তার পরিবারটি পরিচালিত হয়ে আসছিল। মনির হোসেন মিয়াজি তার সেই অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় খুবই মানবতর জীবনযাপন করছেন তিনি। সুপ্রিয় দর্শক, আমরা নানা রকমের আবেদন, মানবিক আবেদন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হই এবং তাদের মধ্য থেকে আমরা কখনোই আপনাদের কাছ থেকে খালি হাতে ফিরেনি। ঠিক তারই মধ্য দিয়ে গত 25 মে রাতে এই যে ঘরটি, এই ঘরটিতেই রাখা ছিল মনির হোসেন মিয়াজির অটোরিকশাটি। মাত্র 6 মাস আগে তিনি 2.5 লাখ টাকা দিয়ে এই গাড়িটি কিনেছিলেন এবং সেই টাকা দিয়ে উপার্জিত অর্থেই তার আসলে সংসারটি পরিচালিত হচ্ছিল। তার পরিবারে রয়েছে দুটি কন্যা সন্তান এবং একটি ছেলে সন্তান। ছেলে সন্তানটিও খুবই ছোট, মাদ্রাসায় পড়াশোনা করে। এবং মনির হোসেন যে তিনি যে অটোরিকশা চুরি হয়ে যাওয়ার পর তিনি যে একটা অটোরিকশা কিনবেন সেই তারও এবিলিটিটিও নেই এবং তিনি যে অন্য কাজ করবেন তার পা দুটি পুড়ে যাওয়ায় তার আগেরই সমস্যা ছিল, একেবারে বিশেষ চাহিদা সম্পন্ন বলা চলে। এর ফলে তিনি আসলে কোনো কাজও করতে পারছেন না। এমত অবস্থায় তার 5 জনের পরিবার নিয়ে তিনি যে কিভাবে মানবেতরভাবে জীবনযাপন করছেন সেই খবর শুনে আমরা ছুটে এসেছি। এই ঘরটিতেই গত 25 মে অন্যান্য দিনের মতোই রাখা ছিল তার অটোরিকশাটি এবং সেই অটোরিকশাটি এখান থেকে তালা ভেঙে নিয়ে যায় চোরেরা। আসলে এতটা অমানবিকতা কিভাবে আসলে তাদের মধ্যে জাগে সেটি আসলে জানা নেই। আসলে মনির হোসেন মিয়া, যে আপনার সঙ্গে একটু কথা বলতাম। আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজারের সাথেই যে মিয়াজি বাড়িটি রয়েছে সেখানে আমরা সরাসরি যুক্ত রয়েছি। একটু যদি বলতেন কিভাবে চুরি হয়ে গেল এবং আপনার পরিবারটি কিভাবে চলছে। আমার 4টা তালা ছিল, 4টা তালা ভেঙে আমার গাড়িটা চুরি হয়ে যায় 25 তারিখে দিন যায় রাতে। এখন আসলে আপনি কি করছেন, কিভাবে সংসার? এখন আমি কোনো কিছু করতে পারতাছি না। আমি যতগুলো প্রতিবন্ধী, আমি কোনো কাজ করতে পারি না। আমার অটোটাই এসেছিলাম মোবারজন, এই অটোটা চালিয়ে আমরা 5 জন সংসার চালিয়ে আমরা খাইতাম 4টা ডাল ভাত। এখন আমার গাড়িটা চুরি হওয়ার কারণে আমি অনেক বেকার, আমার কোনো কিছু সহযোগিতা আমি পাইতেছি না। যদি কেউ যদি আমার একটু সহযোগিতা করতো তাহলে আমি উপার্জন দিয়া পোলাভান্ডি নিয়ে 4টা ডাল ভাত খাইতাম গাড়িটা চালিয়ে। যদি এমন কোনো লোক থাকে তাহলে আমার একটু সহযোগিতা করতে পারে। আপনি কি মানে একটা গাড়ির আসলে আপনি কি থানা পুলিশের সহযোগিতা নিয়েছেন কিনা, জানিয়েছেন কিনা? হ্যাঁ জি, জানিয়েছিলাম। এখনো পর্যন্ত কোনো সন্ধান না, এখনো কোনো সন্ধান হয়নি। আশেপাশে কোনো সিসি ক্যামেরা বা এসবে কিছু দেখা যায়নি? না না, দেখা যায়নি। দর্শক, ঘরটি এতটা মজবুত, সেখান থেকে তালা ভেঙে আসলে চুরি করে নিয়ে গেছে। আসলে উনি পরিবার নিয়ে কিভাবে থাকবেন এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। তার সহধর্মিনী রয়েছেন। এখন আপনারা আসলে কিভাবে চলছেন? ঠিক মতো তো আপনারা খাবারও খেতে পারছেন না আমি যতদূর জানি। একটু যদি বলতেন যে আসলে কেউ মানে যারা এগিয়ে আসবে তাদের প্রতি আপনার কিছু বলার আছে কিনা। আমাদের খুবই কষ্ট হইতেছে, আমাদের ছেলে মেয়ে নিয়ে এই গাড়িটার উপরে সবকিছু করছি। আমরা ঋণও দেই না, 10,200 টাকা কিস্তি আছে। আমাদের মানুষে সহযোগিতা করে আর কি গাড়িটা কিনা দিছিল, টাকাটা ঋণের থেকে উঠে। মানে ঋণ করে এই গাড়িটা আপনি কিনছেন? জি জি, আমরা গাড়িটা ঋণ থেকে লইছি। এই আসলে এখন তো গাড়ি নেই, কিন্তু কিস্তি তো ঠিকই চালাতে হবে। জি, আমাদের চালাইতে হবে, কিস্তি তো আর মাপ নাই। স্যারেরা বলে যে কিস্তি কোনো মাপ নাই, কিস্তি দিতে হইব। তার জন্য আমাদের খুবই কষ্ট হইতেছে যে আমরা কিভাবে কিস্তি চালাবো, খাইয়া না খাইয়া থাকতে পারবো, কিন্তু কিস্তি দিব কিভাবে, এটা লেগে স্যার আমাকে খুব কষ্ট। পরিবারে তো আপনার উপার্জন ক্ষমতা আর কেউ নাই? না, এমন কোনো কেউ নাই যে আমাকে সহযোগিতা করবে। মানে যাদের দয়া হয় হ্যাঁ যদি আমাকে একটু সহযোগিতা করে আমাদের ফ্যামিলির জন্য, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো তাদের জন্য, আল্লাহ চিরজীবন ভালো রাখে, শান্তিতে রাখে। মরতে তো হইব সবারই, কিন্তু আমরা যে ইএমএতে আছি এটার মতো যেমন কেউ না হয়। দর্শক, আসলে কোনো বলার ভাষা নেই যে ঠিক এই জায়গাটিতেই আমরা একটু ঘরটিকে দেখানোর চেষ্টা করি। ঠিক এখানেই গত 2.5 বছর ধরে ঠিক 25 মে রাতেও এখানেই রাখা ছিল, সকল কিছু তার এখানে রাখা ছিল। এই তালাগুলোকে আসলে যে তালাগুলো ভাঙা হয়েছে সেই তালা নাকি? এই এই তালাগুলোতে আসলে লাগানো ছিল ঘরটা, সেই তালাগুলো আসলে এভাবে কেটে ভেঙে এখান থেকে চলে আংটা ভেঙে নিয়ে গেছে। আসলে কোনো কিছু বলার নাই, তার এই পরিবারটাকে নিয়ে তিনি কিভাবে চলবেন সেটিও আসলে জানার নেই। দর্শক, আমরা কোনো মানবিক আবেদন নিয়ে যখনই আপনাদের সামনে হাজির হই তখনই আপনারা দেশ এবং প্রবাস থেকে আপনারা আসলে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। একটু যদি বলতেন যে এই যে ফ্যামিলিটা এখন কিভাবে চলবে, এতটা আসলে কষ্টের, তারা আসলে কান্নাই করে দিয়েছে, একটু যদি বলতেন। আসলে আপনারা ব্যাপারটা
ক্যামেরাতে দেখাচ্ছেন, সবাইকে দেখতেছে, বিষয়টা খুবই মানবতার এবং হৃদয় বিদারক। আসলে যে বিষয়টা বলতে হচ্ছে, এটা ওনার জন্য একটা বড় বিপদ। আমার পক্ষ থেকে উপদেশ হচ্ছে বা আদেশ হচ্ছে, ওনারা যাতে এই বিপদে ধৈর্য ধারণ করে এবং সমাজের বিত্তবান যারা আছে তারা যেন যদি সম্ভব হয় অসহায় এই পরিবারটিকে তাদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করে। সামনে ঈদ আছে, এই বিবেচনাটা আমাদেরকে রাখতে হবে, কারণ আমাদের পরিবারের প্রত্যেকেই কিন্তু ঈদের সময় একটা আনন্দের ঢেউ খেলে, কিন্তু আজকের যে বাহনটা তাদের ছিল অটো রিক্সা, সেটা কিন্তু এখন না থাকার কারণে পরিবারটা নিতান্তই অসহায় অবস্থায় আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়টাতে খুবই কষ্টের দিনাতিপাত করছে এই পরিবারটা। তো আমাদের পক্ষ থেকে বা আমরা তার প্রতিবেশী হিসেবে সমাজের বিত্তবান মানুষদের কাছে আবেদন হচ্ছে এতটুকুই, যে যাদের সম্ভব হয় তারা যেন তাদের পাশে এসে দাঁড়ায়, এবং এই সাহায্য কামনা করে আমি মনির কাকার পক্ষ থেকে সকলকে আবেদন জানাচ্ছি। প্রিয় দর্শক, একেবারেই খুব হৃদয় বিদারক ঘটনা। তারা কিভাবে খেয়ে বাঁচছেন, ঠিক যেমনটা বলছিলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে উপার্জন করেই সারাক্ষণ উপার্জনের মধ্যে থেকেই সংসার চালাতে কতটা কষ্ট, সেখানে 5 জনের পরিবার নিয়ে কিভাবে আসলে তারা চলবেন। আরো একজন রয়েছেন, একজন প্রতিবেশী। আপনি একটু একটু আসেন। একজন মানুষের বিপদে দাঁড়ালেও আল্লাহ তাআলা খুশি হয়। এই যে এই পরিবারটা, আসলে এই পরিবারটা এখন কিভাবে চলবে? পরিবারের জন্য আমরা তো ঈদের সময়টা কাটাবো এবং তার কিস্তিও রয়েছে। যারা বিত্তবানরা আছে তাদের জন্য কিছু বলার আছে কিনা? আসলে এই পরিবারটা খুবই অসহায়, খুবই অসহায়, আসলে না বললেই না, খুবই অসহায়। মানে তাদের জন্য যারা বিত্তবান, টাকা পয়সা আছে যাদের, তারা কি এগিয়ে আসুক কিনা, আপনি কি চান? হ্যাঁ, আমিও চাই এরা এগিয়ে আসুক ভাই। আসলে অনেকটা কষ্টের, তিনিও আসলে বাসা হারিয়ে ফেলেছেন। দর্শক, তার জন্য যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করে তার জন্য আপনারা বিকাশেও চাইলে অর্থ প্রেরণ করতে পারেন। আমরা সরাসরি তার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এছাড়াও যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে পাঠাতে চান, আমাদের বত্র সংবাদে মেসেজ করলেই আপনারা একটি রিপ্লাই নাম্বার পেয়ে যাবেন, সেখানেও যোগাযোগ করতে পারেন, অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবং এই যে পরিবারটা আসলে এতটা মানবেতর জীবনযাপন, একটি অটোরিকশার উপর ভর করে তাদের পরিবারটি চলছিল, সেই অটোরিকশাটি চুরি হয়ে গেছে। এবং যিনি এই পরিবারের গৃহিণী, তিনি কিন্তু আসলে কোনোভাবে তিনি কান্নাই করে ফেলছেন, তিনি কোনোভাবে বলতে পারছেন না। আসলে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। একটু যদি বলতেন আসলে যারা প্রবাসে আছে, যাদের অর্থ আছে, তারা কি এগিয়ে আসুক, এটা আপনি এটা চান আমি কিনা? চাই, এটা আমি চাই। যারা ধনী লোক, টাকা পয়সা বেশি আছে, তারা যদি আমার পাশে দাঁড়ায়, আল্লাহর কাছে ভালো পাবে, আমি 2 হাত তুলে দোয়া করব। আমি যে বিপদে আছি, আমি আশা করি আমার বিপদে সবাই আগে আসুক। যারা ধনী লোক আছে, টাকা পয়সা আছে, আমার একটু সহযোগিতা করুক। আমি প্রতিবন্ধী, আমার আসলে তিনি আসলে অন্য কোনো কাজ করেও যে চলবেন বা খাবেন, সেই সুযোগটি আসলে তার নেই। তার দুটো পায়েই সমস্যা, তার দুটো পা অনেক আগে পড়ে যাওয়ায় তিনি অন্য কোনো কাজও করতে পারছেন না। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে এককভাবে, অনেকেই বিত্তবান রয়েছেন আমাদেরকে দেখেন, আপনি চাইলে একটি অটোরিকশা কিনে দিতে পারেন তার জন্য, বা আপনারা অনেকে মিলে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, সেই সংগঠনরা মিলে আপনারা চাইলে এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন। দর্শক, বিকাশের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করে তার সঙ্গে আপনারা তার জন্য যে সহায়তা সেটি পাঠাতে পারেন। আমরা এই মুহূর্তে মনির হোসেন মিয়াজির বাড়ি থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।